অবশ্যই করে তাহলে যারা গম্ভীরায় গেছেন দেখেছেন বাবা আজও সেই প্রদীপ জ্বলছে, যে প্রদীপ আমার গৌর হরি জ্বালিয়ে 3.5 জন ভক্তকে নিয়ে কীর্তন করতেন। আজও সেই সচি মায়ের হাতের সেলাই করা কাঁথা আজও যত্ন করে রাখা, আজও মহাপ্রভুর হরি নামে বাজানো সেই যে শ্রীখোল আজও বর্তমান। যারা যাবেন অবশ্যই করে বাবা এই দুর্লভ জিনিসগুলো দর্শন করবেন। যদি তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নাও থাকে, ওগুলো দর্শন করার সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ প্রেম ভক্তি আসবেই আসবে। আর প্রতিদিন ওইখান থেকে একটু দূরে বাবা যে জায়গাটা নাম হচ্ছে সিদ্ধ বকুল, আহা দেখেছেন মা এই সিদ্ধ বকুলের গাছটা দেখেছেন? এই গাছের তলায় বসে নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। এখন যেমন পুরীধাম বাবা টাউন হয়ে গেছে, তখন তো টাউন ছিল না, বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। আর ওই জায়গাতে বসে গাছটাকে গিয়ে বাবা যারা যাবেন অবশ্যই একবার পরশ করবেন, কারণ আমার পরশমণির পরশে বাবা লোহা যদি সোনা হয়, আর আমার গৌর পরশে না জানি জগতে কি না হয়। দেখবেন অবশ্যই করে পরশ করবেন, জীবনে জন্ম দুটোই ধন্য হয়ে যাবে বাবা। এই সিদ্ধ বকুল কি করে জন্ম নিয়েছে জানো? এই সিদ্ধ বকুল যেমন তেমন হয়ে আসেনি জগতে। কিভাবে জন্ম হয়েছে সিদ্ধ বকুলে একটু আস্বাদন করবেন বাবা। এই নামাচার্য হরিদাস ঠাকুর প্রতিদিন নাম করত। কেমন নাম করতে জানো? আপনাদের আমাদের মতো নয়। সারাদিন আমরা কতবার খেয়ে নিচ্ছি আর নাম জপ হচ্ছে। আর হরিদাস ঠাকুর কি করতে জানো? আঠা মাখাতে হবে, আঠা মাখিয়ে বাবা ওই রুটিটা বেলনিতে বেলে আবার আগুনে সাজতে হবে, তারপরে আস্বাদন করতে হবে, খেতে হবে। হরিদাস ঠাকুর বললেন অসম্ভব, সেই তো পেটে গিয়ে গলে যাবে, কি দরকার আঠা মাখিয়ে রুটি বানাতে হবে? ততক্ষণ যে আমার কৃষ্ণ ভজন নষ্ট হবে। আমার সুখের জন্য, আমার সুখের জন্য আমি কৃষ্ণ ভজন নষ্ট করতে পারবো না। হ্যাঁ, ওটা যদি আমার প্রভুর সুখের জন্য হতো নয় করতাম, কিন্তু প্রভু তো এগুলো পাবে না। তাহলে আমার ক্ষুধা নিবৃত্ত করার জন্য আমি ওই সময়টা ব্যয় করতে পারবো না। ওই জন্য গ্লাসে করে আঠা তুলে নিয়ে হরিদাস ঠাকুর খেয়ে নিত। এমনই একজন ভক্ত ছিল। আর যারা বাবা ভজন পথে যায় বাবা অধিক আহার অধিক নিদ্রা এ দুটো হয় না। আর হরিদাস ঠাকুরের দেহতে বাবা একেবারে কঙ্কাল, সার একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। অর্ধেক দিন খায় না, অর্ধেক দিন খায় না, নাম জপ করতে করতে সারা দিন রাত কেটে যায়। ভগবান তো অন্তরে জানেন। আপনারা আমরা বলি বাবা আমাদের কষ্ট হলে আমার ভগবানের কষ্ট হয় না, কিন্তু মা আপনারা জানেন না আমাদের জানা কষ্ট হয়, আমাদের থেকে 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান। তার একটা নাম হচ্ছে বাবা ভক্ত বাৎসল্য ভগবান। ভক্তের অধীন ভক্ত কষ্ট পেলে আমার ভগবান কষ্ট পায়। আজকের এই যে মহাপ্রভু প্রতিদিন দেখে কত রাত খায় না হরিদাস। একদিন প্রভু আমার গম্ভীরা থেকে ওই হরিদাস ঠাকুরের কাছে গেছে। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে ডাকছে, হরিদাস, ও হরিদাস শোনো, তুমি এইভাবে যদি নাম জপ করো তুমি তো বেশি দিন বাঁচবে না, আহার তো কিছু করতে হবে। বলে প্রভু আহার করতে গেলে যে সময়টা চলে যাবে আমার কৃষ্ণ ভজন হবে না। তা বললে কি হয়? ঠিক আছে শোনো, তোমার আহারের চিন্তা তোমার করতে হবে না, তোমার আহারের চিন্তা তোমার দায়িত্বটা আমি নিজে কাঁধে তুলে নিলাম, তোমার খাবারের চিন্তা আমি করব। কে গো মাইরা, এটা ভগবান ভুল বলেছে? গীতায় বলেছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যপশ্যতি তেষ্যানিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম্মহঃ। ভক্তের যদি খাওয়া না হয়, ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চরণ ধরে থাকে,
শুধু যদি গোবিন্দ চরণ সার করে, ভগবান বলছে তার যদি খাওয়া নাও হয়, সে যদি উপবাসে যায়, ভগবান ছলে বলে কলে কৌশলে ওই যোগক্ষেম বহম মহম, মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে ভক্তের বাড়ি দিয়ে আসে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তা আজকের হরিদাসকে বললো, হরিদাস তোমার খাবারের চিন্তা করতে হবে না, আমি দায়িত্ব নিলাম। প্রতিদিন গৌর হরি আমার ওই গম্ভীরা থেকে হরিদাসকে এসে খাইয়ে যায়। কিন্তু কি খাওয়াই জানো? প্রভু তো প্রতিদিন আমার জগন্নাথজিকে দর্শন করতে যায় গম্ভীরা থেকে, আর সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করে। কি বাবা ঠাকুর, আমার মহাপ্রভু তো সচল জগন্নাথ, তা সচল জগন্নাথ অচল জগন্নাথকে দর্শন করে। আর দর্শন করে প্রতিদিন সকালবেলা যা হাতে প্রসাদী পায়, ওই প্রসাদীটা হরিদাসের জন্য আনে। তা আজকের আমার প্রভু সকালবেলা গেছে, সকালবেলা গিয়ে বাবা প্রভুর হাতে কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি। সকালবেলা করে এক গ্লাস জল আর একটা দাঁতন কাঠি দেয় জগন্নাথের মুখ ধোয়ার জন্য। কিসের দাঁতন কাঠি জানো? বকুল কাঠি, মানে বকুল গাছে একটা ডাল, ছোট্ট একটা টুকরো কেটে আমার ওই জগন্নাথের দাঁত মাজার জন্য দিয়েছিল। আর পর আজকের আমার মহাপ্রভুর হাতে ওই দাঁতন কাঠিটা প্রসাদী স্বরূপে পেয়েছে। আর যেই না প্রসাদী হাতে পেয়েছে, প্রভু আমার হেসে বলে উঠলেন, হরিদাস আজকে তোমার জন্য ভালো কিছু জোটেনি গো, তোমার জন্য এই বকুল গাছের কাঠিটাই জুটলো। কি আর করা যাবে বলো, এটাই তোমার আহার করতে হবে। এইবারে গৌর হরি আমার ওই বকুল গাছের কাঠিটা হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে হরিদাসের সামনে। ওগো হরিদাস, ধরো ধরো প্রসাদে ধরো। যেই না হরিদাস প্রসাদটা হাতে পেয়েছে, আমা অতটা বকুল গাছের কাঠি আহার করা যায় কি? অর্ধেকটা ভেঙে নিয়েছে। অর্ধেকটা ভেঙে নিয়ে বলছে, প্রভু তুমি চিন্তা করো না, আজকে প্রভু আমার ভাগ্যি এটাই তো রেখেছে, এতেই হয়ে যাবে, অসুবিধা নাই, তুমি ভেবো না আমাকে নিয়ে। অর্ধেকটা বকুল গাছের কাঠি হরিদাস সেবা করেছে। আর অনেক বড় কাঠি তো, আর একটুখানি কাঠি বেঁচেছিল, সেইটা হরিদাস যেখানেই নাম জপ করছে মাটিতে পুঁতে দিয়েছে, যাতে কারোর পায়ে না লাগে। জগন্নাথের প্রসাদী তো, যাতে পায়ে না লাগে। এইবার হরিদাস বসে বসে নাম করছে। আর এত সেদিন সূর্যদেব প্রখর রোদ, মানে এত রোদ দিয়েছে বাবা, হরিদাস নাম করতে করতে ঘেমে স্নান হয়ে যাচ্ছে। মানে সে রোদে বাবা কেউ বসতে পারবে না, গা যেন ঝলসে যাচ্ছে। সেই রোদে হরিদাস বসে বসে নাম করছে। আর ওই রূপটা দর্শন করছে আমার শ্রী জগন্নাথ। জগন্নাথ দর্শন করে কাঁদে আরে বলে, হায় দয়াময়, এমন ভক্ত আমি জগতে দেখি নাই। এত রোদ, রোদে পুড়ে যাচ্ছে, তবু আজকে সকাল থেকে ভালো কিছু প্রসাদী পাইনি। ওর ভাগ্যে বকুল গাছের কাঠিটা পড়েছে, আর সেইটুকু খেয়ে এইভাবে নাম জপ। প্রভু আমার থাকতে পারলো না। প্রভু এসে কি করেছে জানো? ওই যে বললাম বাবা পরশমণির পাথরের নাম শুনেছি, লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কাউকে পরশ করে দেয়, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। তার যেই না বাবা হরিদাস ঠাকুর কিছু জানে না, নয়ন মুদ্রিত করে নাম জপেই যাচ্ছে। আমার জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না, ছুটে এসে দাঁড়ালো হরিদাসের সামনে। ওই পরশমণির মতো পরশ করেছে সিদ্ধ বকুল গাছের ওই কাঠিটা। আর যেই না কাঠিটাকে পরশ করেছে, ভক্ত যাতে আচ্ছাদনে বসে, জগন্নাথের পরশে বাবা একেবারে তত্তর করে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল। মানে ওই যে কাঠিটা পুঁতে রেখেছিল, জগন্নাথ পরশ করতেই একটা বড় গাছ হয়ে গেছে। এখনো জানি না হরিদাস নাম জপেই যাচ্ছে, আর হরিদাস ছায়া করে আছে ওই বকুল গাছটা, চারিদিকে ডালপালা আচ্ছাদন করে আছে। হঠাৎ আমার চৈতন্য মহাপ্রভু এসে ডাকছে, ও হরিদাস। যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই তো গৌর,
কিন্তু তখনকার দিনে ওই জগন্নাথ মন্দিরের পুরীধামে ওই পান্ডারা মানত না যে যেই জগন্নাথ সেই গৌর, জানতো না। তা গৌর হরি এসে দেখছে একেবারে বড় একটা বকুল গাছ হয়ে গেছে, ডালপালা আচ্ছাদন করিয়াছে। ডাক দিয়েছে অ হরিদাস। যেই না ডাক দিয়েছে আর প্রভুর ডাকটা কর্ণে যেতে ঝুমকে, প্রভু তুমি এসেছো, কি এত বড় গাছ কি করে হলো? এখানে তো গাছই ছিল না। প্রভু কে গাছটা এসে পথে দিয়ে গেল? গৌর হরি মুচকি হেসে বলল, হরিদাস তোমার ভজনে আমার জগন্নাথ বড় সন্তুষ্ট হয়েছে। জগন্নাথ কি করেছে জানো? যে বকুল গাছের কাঠিটা তুমি মাটিতে পুঁতে দিয়েছো, তুমি রোদে বসে বসে নাম জপ করছিলে, তোমার কষ্ট দেখে প্রভু আমার এসেছে। আরে প্রভু এসে কি করলো জানো? ওই বকুল গাছের কাঠিটা থেকে বকুল গাছের জন্ম দিয়ে দিল। তবে আজ এই বৃক্ষের নামে দিলাম সিদ্ধ বকুল। এটা আমার চৈতন্য মহাপ্রভুর নাম দেওয়া। আর মহাপ্রভু পরশ করে গাছটাকে বললেন, হরিদাস যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই সিদ্ধ বকুল থাকবে। আগত কলির ভক্তরা যদি কেউ আমার কাছে আসে, যদি কেউ এই গাছটাকে পরশ করে, তারে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। এই বৃন্দাবনে মূল মন্দির হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। আর যারা যারা গেছেন বাবা অবশ্যই জানবেন, দেখবেন একটা মন্দির দেখেছেন হয়তো মনে করতে পারছেন না, বারবার ওই পর্দাগুলো টেনে দেওয়া হয়। মানে অনেকক্ষণ ধরে মা তুমি আমার বঙ্কুজিকে দর্শন করতে পারবে না, মানে ভক্ত ভগবানের চোখে অনেকক্ষণ মিলন হবে না, বারবার পর্দা টেনে দেয়। আর সর্বদাই ভিড়, মানে এত ভিড় কাছে যেতে পারবে না। আর এই বিগ্রহের নাম হচ্ছে বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। কিন্তু এই বিগ্রহের নাম বঙ্কু বিহারী লাল ছিল না, ইনি ছিলেন বঙ্কুজি। বঙ্কুজি ছিল। এখন আমরা গিয়ে ওটাকে দেখি বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তাহলে ভক্ত ভগবান দুজনের নাম একত্রিত হয়ে গেল। তাহলে কে সেই ভক্ত, কি তার পরিচয়, আর কেমন ভাবে আমার ভগবানকে ভালোবেসেছে, যার জন্য ভগবান ভক্তের নামটাকে নিয়ে নিজের নামে জড়িয়ে দিল। আর ত্রিভুবন আমরা সবাই ভক্ত ভগবানের নাম একসঙ্গে উচ্চারণ করছি, বঙ্কু বিহারী লাল। তাহলে চলেন আমরা আজকে সেই ভক্তর জন্মটা কোথায় হলো, কিভাবে এলো, আর কিভাবে যে বৃন্দাবন গেল, সবটাই আজকে জানবো। মায়েরা শুধু মনে রাখবেন, সংসার জীবনে থেকে ভগবানকে ভালোবাসা যায়, সংসারের বাইরে নয়। তুমি যদি বাবা মা স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে বাবা মঠ মন্দিরে গিয়ে বসে থাকো, এ জনম কেন কোটি জনমেও তুমি ভগবান পাবে না। পৃথিবীতে ভগবান নিজেই সুদামাকে বলছে, পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, সবথেকে বড় গুরু, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে আজকের সংসারের থেকে ভগবানকে ভালোবাসতে হবে। কিন্তু কিভাবে ভালোবাসবো, আজকের লীলাই তার প্রমাণ। কেমন একটু মন দিয়ে আস্বাদন করবেন। বৃন্দাবনে যাব, কিন্তু সবার আগে দেখি ভক্তের জন্মটা কোথায় হলো। আমরা অঞ্চল অফিস থেকে হাঁটতে হাঁটতে গেলাম কোথায়, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এখন আমরা সবাই গিয়ে দাঁড়ালাম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম হয়েছিল মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। তাহলে মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এদের দুজনের সংসার। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরেরই ছেলে। তাহলে চলো একত্রিত হয়ে আমরা লীলাটা আস্বাদন করবো, কেমন? এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এরা দুজনে প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে কেমন জানো?
যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি আছে, সেইগুলো সেই বস্তু দিয়ে বাবা রোজগার করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই না। এরা এরকম ভক্ত নয়। সারাদিন মাধুকুরি করে, মাধুকুরি করে যা পায় সেইটুকু রন্ধন করে বাবা ভগবানকে ভোগ লাগায়। আর সেই প্রসাদই স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসাদ পায়। তাই স্বামী স্ত্রী বহু বছর বাবা সংসার চলছে। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? যখনই কথাটা বলা সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে বলেন, মায়াবতী ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল, তা দ্বিজ ঘোষ বলে উঠল, মায়া ছি 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 ছি, এতদিন আমাদের সংসার, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়াবতী বলছে, স্বামী গো, আমি তো আমার জন্য চাইছি না, আমার শুধু মনে ভয় আমাদের অবর্তমানে আমার প্রভু সেবা পূজা দেবে কে? তাহলে ভগবানের সেবার জন্য পুত্র সন্তান চাওয়া। মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই। সন্তানে শুধু আছে জ্বালা, অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া তুমি ভালো কিছু পাবে না। স্বামী, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের জ্বালা হবে কেন? হবে না। রাম 14 বছর বনে গেল, দশরথ রামের বিহনে একটা ছেলের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। খবরদার মায়া। আর সব থেকে একটাই বড় কথা, তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নয়। হরি বল। অমাইরা, এখানে আমরা এতগুলো নারী আছি, আমিও একটা নারী জাতি। এখানে আমরা সবাই বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, সবাই কিন্তু মা সহধর্মিণী নয়। এইটা যদি কেউ বলে বাবা সবাই সহধর্মিণী, বাবা সব থেকে বড় ভুল হবে। বউ হওয়া যায়, স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী কাকে বলে জানো? সে যে নারী শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী অসৎ পথে যদি চলে যায়, নেশাগ্রস্ত, একাদশী করে না, ভাগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কৃষ্ণ ভজন সাধনই করে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, যদি স্বামীর দুটো চরণ ধরে বাবা কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, জগতে কাউকে বলতে হবে না, তুমি নিজেই জানবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নয়, তুমি হচ্ছে তার সহধর্মিণী। কেন? তুমি সেই নারী যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আজকের দ্বিজ ঘোষ বলছে, তাহলে তুমি তোমার সহধর্মিণী মায়া, তাহলে কেন ভুলে যাচ্ছ? ভগবানের কাছে চাইলে তো কম হবে। মায়েরা, এটা বাস্তব, আমি বলে যাচ্ছি। যদি ভগবানের কাছে কিছু চাইবে তো কম হবে, যতটুকু চাইবে তো ততটুকুই ভগবান দেবে। কিন্তু না চাইতে যদি তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাখবার জায়গা পাবে না। তা দ্বিজ ঘোষের কথা শুনে মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, তুমি যখন নিষেধ করছো, আমি আজ জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবো না। আমি বলবো না যে তোমার সেবার জন্য একটা আমার সন্তান দাও, বলবো না। ঠিক আছে মায়া, চলো, আরতির সময় হয়ে গেল, সেবা পূজার সময় হয়ে গেল, চলো তুমি পূজার জোগাড় করে দেবে, আমি পূজায় বসবো। চলো, সন্ধ্যা আরতি করতে হবে তো, চলো। দুজনে বসে বসে ভগবানের আরাধনা করে, এগুলো তাদের নিত্য কর্ম। নগরে নগরে মাধুপুরে যায় দুই লোকে, আর সেইটুকু এনে রন্ধন করে দেয় স্ত্রী,
আর স্বামী হয়ে ভগবানকে নিবেদন করে। বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো আমারে। আজকের বসে বসে স্বামী স্ত্রী দুজনই ভগবানের কাছে কাঁদছে, কিন্তু মা ভক্তের যে মনের কি বাসনা সেটা কি আমার ভগবান জানে না? ভগবান দৈবমানি করে ডাক দিল, মায়াবতী তোমার সেবা পূজায় বড় আমি সন্তুষ্ট হলাম, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো মায়া। তবে তোমার সন্তান আসবে বটে, কিন্তু তোমার অদৃষ্টে লেখা আছে মায়া, সন্তান গর্ভে পাবার পর সন্তানকে যদি বাঁচাতে চাও চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়ামা, আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মায়া, এটাই তোমার তো অদৃষ্টে লেখা মায়া, কেউ খণ্ডন করতে পারবে না। তবে আমি ভগবান হই, আমি তোমাকে আদেশ দিলাম দুজনের মধ্যে একজনকে তোমার চেয়ে নিতে হবে, আর যাকেই চাইবে আমি তোমার কাছে তাকেই ফিরে দেব। বলেন মায়ের একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। নারী জীবনে তো তিনটেই প্রধান বাবা, সংসার, সন্তান, তার স্বামী। সংসারের কথা বাদ দিলাম, আপনাদের এতগুলো মা আছেন, আমিও একজন মা। প্রশ্ন করি, বলেন তো সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? সন্তান পাওয়ার পর, পাওয়ার আগের কথা বলিনি, সন্তান পাওয়ার পর কাকে বেশি ভালোবাসে, স্বামী না সন্তান? সন্তান। আর কেউ? আর কেউ? দুজনকে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো, দুজনকে ভালোবাসে বাবা। কেউ বলছে সন্তান, কেউ বলছে দুজন, আবার কেউ কেউ বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কেন বলো তো? এত ভক্তের মধ্যে হয়তো তার স্বামী কোথাও বসে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। কি মা ভুল বললাম? আর যদি একবার বলে দেয় যে আমি ছেলে ভালোবাসি না, রাত্রেবেলা গিয়ে ঘরে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে থাকো, আমার কাছে আর আসতে হবে না। কি বাবা বলবে না? ওই জন্য অনেক মা বলবে বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কিন্তু এইখানে কেউ কারো স্বামী নয় মা, এখানে কেউ ভাসুর নয়, কেউ শ্বশুর নয়, এখানে আমাদের সবার একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ আমাদের এই স্বামী স্ত্রী পরিচয় নয়, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ দাস হয়ে বিচার বিবেচনা করে কথা বলতে হবে। বেশিরভাগ মা এখানে যদি বাবা ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি ভালোবাসি না কিন্তু বলিনি মা যে স্বামী ভালোবাসি না, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু একটু বেশি হবে, 20 হবে। কেন? যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে সে মা জানে এর বেদনাটা কতটা। আর যদি ভক্তি পথে যেতে চাও
প্রত্যেকটা যারা ভজন জগতে আছে তারা বলবে কি একদিন তোমাকে চলে যেতেই হবে। আমার বর্তমানে আমার প্রভু সেবার জন্য একটা সন্তান প্রয়োজন। যেমন মা পরপর যদি কন্যা সন্তান হয় তবু একটা পুত্রের জন্য আমরা কাঁদি কেন গো? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে না, তাহলে ছেলে মুখে আগুন দেবে বলে না, তাও না। তাহলে কি ছেলে পিন্ডি দেবে ওর জন্য? তাহলে কি জন্য ছেলে? হ্যাঁ, বংশে বাতি দেওয়ার জন্য। বংশে বাতি দেওয়ার জন্য পুত্র সন্তান, মানে পরপর যদি কন্যা সন্তান হয় তবু বাবা কাঁদবো যেন আমার একটা পুত্র হয়। কেন? আমার বংশে বাতি দেবে। কিন্তু আচ্ছা বাবা, বাতি দেওয়ার ছেলে যদি তৈরি না করো, কি গো? এই যে বংশে বাতি দেবে, যদি বাতি দেওয়ার ছেলে তৈরি না করো তাহলে বাবা বাতিটা দেবে কে? বাতি দেওয়া ছেলে তৈরি করতে হবে তো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসলে জীবনে ভালো হবে না। হচ্ছে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন? আমরা মাগুলো ভালো নয়। এই মায়েদের ভুলের জন্য আজকের একটা সন্তান, একটা সুযোগ্য সন্তান আসছে না, আমাদের মতো নারীদের ভুলের জন্য। তাহলে আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, সন্তান এখনো পাইনি মা, আমরা তো পেয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, আমরা তাই বলছি আমরা ছেলে চাই। কিন্তু মায়াবতী এখনো পাইনি, তা সত্ত্বেও বলল আমার স্বামীর প্রাণ নিয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান চমকে উঠল, মায়া তুমি এত আমায় ভালোবাসো, আমার সেবা পূজার জন্য তুমি আজকে সন্তানকে বেছে নিয়েছো। হ্যাঁ প্রভু, এইটুকু তো জানবো যে তোমার জন্য আজকের আমার বৈধব্য জ্বালা, তোমার মঙ্গলের জন্য, তোমার সেবার জন্য, এতে আমার খুশি। বেশ মায়া, আমি আশীর্বাদ করলাম, এই তোমার কপালে লিখন তো খণ্ডন হবে না, তুমি এটা নিয়ে এসেছো। তবে কথা দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মাগো, কতদিন একটা নারী গর্ভ লুকাবো আমরা? জোর 5 মাস, এরপরে প্রকাশ। যেই না প্রকাশ পেল, একদিন ভর দুপুরে বেলা দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়া মায়া। এ কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? কি এমন অন্যায় করেছি গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমরা একটা মা বলা সন্তান পাবো, আমরা একটা হরি বলা ছেলে পাবো, তাকে নিজের হাতে কৃষ্ণ বলা পাখি তৈরি করব। স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী কাঁদছে। মায়া, সত্যি করে বলো না, তুমি কাঁদছো কেন মায়া? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, তুমি এই যে আজকে জেনে গিয়েছো যে আমার গর্ভে সন্তানের কথা, আজই দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে তোমার। যখনই বললেন দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে, হঠাৎ ধুলাই লুটিয়ে পড়ল দ্বিজ ঘোষ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাক দিল, মায়াবতী মায়া মায়াবতী। যেই না বলল মায়াবতী, একটা ওই আওয়াজে সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়ল। শোনো মায়া, আমার মৃত্যুর পর এই জগতে সংসার সবাই তোমাকে বলবে দ্বিচারিণী, সবাই তোমাকে বলবে কলঙ্কিনী, সবাই তোমাকে বলবে অসতী। বলে বলো, কিন্তু আমি তো জানবো এ সন্তান আমার মৃত্যুর পর ওই সন্তানের জন্ম যখনই হবে, ওকে করে দিও তুমি কৃষ্ণ ভক্ত। যখনই
যখনই বলল কৃষ্ণ ভক্ত একটা সন্তান পাবে, কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজনেরা ছুটে এলো, আর সেই সবাই একটাই কথা বলল, তুই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো স্বামীর মৃত্যু হলো। কাউকে বলতে পারলো না, আমি দ্বিচারিণী নয়, আমি কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। কিন্তু বাবা সমাজ কি মানবে? স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে কাঁদে আর বলে, দয়াময় তুমি দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসারে দিতে? আমি জানতাম এই জগতে কেউ কারুর নয়, তবু দিয়ে কেন কেড়ে নিয়েছ? ওগো দয়াময়, প্রভু যে জানে তোমায় ভালোবাসে। উত্তর দাও, কি অপরাধ করেছিলাম? এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কি আমার অন্যায় ছিল? আমি সুখের না আমি বুঝতে পারিনি দয়াময়, বুঝতে পারি। বন্ধীন সবই আনালে পুরিয়া গেল রে। সবই অনালে পুরিয়া গেল। ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। আমি তো কোনোদিন তোমার কাছে সুখ চাইনি, চেয়েছিলাম তোমার সেবার জন্য একটা পুত্র সন্তান। আমি সাগর সেচি না মানি কলু কান, আমি সাগর সেচি না ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। লোকানো এই অভাগীরা করম দোষে রে, অভাগীরা করম দোষে। আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমার সুখের জন্য কিছু দাও। আমি সাগরে স্নান করি, আমি সাগরে
এলো রে সকলি হলো হেলো আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অবিধিরে অবিধিরে বিধিরে গ্রামের লোকজনেরা সবাই মিলে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। গোটা গ্রাম দ্বিচারিণী কলঙ্কিনী অসতী বলে বের করে দিল। দূর হয়ে যা, বেরিয়ে যা, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। অমায়েরা কাউকে বোঝাতে পারলো না মায়াবতী দ্বিচারিণী নয়, মায়াবতী কলঙ্কিনী নয়, কিন্তু গোটা সমাজ কলঙ্কিত করে দিল। এরাই বাবা কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো না, একটা কথা মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় সারা জনম তাদের বসে বসে কাঁদতে হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না, সর্বনাশ। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সমস্ত কিছু আগে নাশ করে দেয়। তারপরেও যদি না ছাড়ে, ভগবান বললেন তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। এই জগতের সংসারে যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাদেরকে দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়, অসতী হতে হয়। দেখেন মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল। তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ভগবান এতটাই পরীক্ষা নেন, কৃষ্ণ ভক্তদের সম্মান বাবা ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। আর এই জগৎ সংসারে মায়াবতীর আর কেউ রইল না। কিন্তু মা, গ্রামে তো সবাই খারাপ লোক হয় না। দেখবেন গ্রামে গ্রামে কেউ ভালো থাকে, কিন্তু খারাপের সঙ্গে পড়ে বাবা খারাপ হতে হয়। একটা বাড়িতে, গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেল মায়াবতী, গর্ভবতী মা। অনেকে আছে না বাবা সুযোগে সৎ ব্যবহার, কোনো মাইনে নয়, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো টাকা পয়সা নেই। কি খেতে দেয় জানো? ভগবানের ওই প্রসাদই দেয়, আর ওই প্রসাদই একটু করে বাটিতে করে দেয়। ওইটুকু প্রসাদ গর্ভবতী মা আমার সেবা করে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে দয়াময় দয়া ওগো কৃপা কৃপা এত কাঁদে, এত ডাকে তুমি শুনতে পাও না। করুণা করে আমায় দেখা দেখা ওই গর্ভবতী মা সারাদিন কর্ম করে, আর কর্ম করতে করতে দিন যায় মাস যায়,
10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার তার নাম রেখেছিল বিহারী লাল। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা, অনুভব করবেন। জগতে যারা যারা ভক্ত হয়ে এসেছে না, তারা কোনোদিন বাবা সুখের রাজপ্রাসাদে থাকেন। সুখের রাজপ্রাসাদে কৃষ্ণ ভজন হয় না। আজকের এসে দাঁড়িয়েছে বাবা 10 মাস 10 দিন পরে ওই একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ওই ছোট্ট ছেলেটাকে কোলে কোলে করে নিয়ে মা আমার কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে কাজ করে, আর যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। সারাদিন মা পরিশ্রম করে। কি গো মায়েরা আছে না কত পরিবার এরকম, সারাদিন মা পাগলের মতো খেটে যায়, সংসার যাতে চালানো হয়, ছেলে মেয়ে যাতে ভালো থাকে। অনেক মা আছে, অনেক পরিবার। আজকের মায়াবতী দশাটা ঠিক সেই রকম। আর ছেলে যখন দিনে দিনে বড় হয়, মা খিদে তো বাড়ে, আর কি অল্প খাবার দিলে হবে? মা কি করে জানো, ইচ্ছে করে বলে বাবা আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। আমা তুমি খাবে না? না রে বাবা আজ আমার খিদে নেই। কত রাত মা জল খেয়ে কাটিয়ে দেয়। এই হচ্ছে মা। আর সেই মায়েদের একটু পেটের ভাত জোগাড় করতে গিয়ে বাবা ভাগাভাগি হয়ে যাচ্ছে। একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারছি, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর একটা কলসি ভরে না। বাস্তবে হচ্ছে। আমার কথার মানেটা বুঝেছো? এক কলসি জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে আর এখন এক কলসি ভরে না। এর মানেটা কি, তত্ত্বটা কি? একটা মাস স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন বড় হলাম। সব বড় বড় চাকরি পেয়েছে, সব বড় বড় চাকরি করছে, যে যার সংসার করে বাবা, যে যার বড় বড় চাকরি করছে, বউ নিয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে। আর সেই বাবা মাকে গ্রামের বাড়িতে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। এটাই সমাজ। একটা সন্তান বলে না বাবা যে আমার বাবা মা ফুটবলের মতো 1 মাস এখানে 1 মাস ওখানে এটা করবে না, আমার বাবা মা আমার কাছে থাকবে, আমি যেমন খাই বাবা মা তেমন খাবে, কিন্তু ভাগাভাগি হবে না। এ বাড়িতে যদি 1 মাস হয়ে যায় বাবা, সঙ্গে সঙ্গে এ বাড়ি হাড়ি বন্ধ, এবার মেজজনের বাড়ি খেতে হবে। তাহলে আমরা কি পারলাম একটা বাবা আমার পেটের ভাত জোগাড় করতে? একটা সন্তান ভাবে না যে ওই বাবা মা একদিন হাড় খাটুনি খেটে আমাদের বড় করেছে, নিজেরা না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে। তাহলে আমাদের কি কর্তব্য নয়? বৎসরে একবার করে এত ধুমধাম করে দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, কিন্তু আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বছরে একবার করে অন্তত জীবিত ভগবান পূজা করো? বাবা জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। এটা কৃষ্ণ সুদামাকে বলেছে। বাবা মা যদি বড় গুরু হয় তাহলে বছর অন্তর একবার কি কর্তব্য নয় বাবা মাকে একটু আসনে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে? লাখ টাকা লাগে না বাবা, বাবা মাকে পুজো করতে লাখ টাকা লাগে না, একটু যত্ন করে নিজের হাতে একটু খাইয়ে দিও।
ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমি ভগবান হয়ে আমার কাছে তাকে আসতে হয় না, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হয় না। যদি বছরে একবার করে কেউ জীবিত ভগবান পূজা করে, ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আজকের বিহারীও বাবা ঠিক সেই রকম, মা যা খায় কত রাতই খায় না, ছেলেকে দিয়ে দেয়। ভগবান মনে মনে ভাবছে এবার একটু ঘষে নিতে হবে, দেখি ভক্ত সইতে পারে কিনা। বাবা শেখরা যেমন সোনাকে কষ্টি পাথরে রেখে ঘষে নেয়, আমার ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে কোনটা আসল ভক্ত কোনটা নকল ভক্ত। আর ঘষে মেজে নেবার জন্য বাবা আজকে যে বাড়িতে মা কাজ করতো ওই বাড়িতে কিছু অন্ন প্রসাদ দেয়নি, মানে কোনোই প্রসাদ দেয়নি। আত্মীয় বাড়িতে যাবে একটু জল তুলসী দিয়ে তারা আত্মীয় বাড়িতে যাবে, মায়া আজকে তোর খাবারের ব্যবস্থাটা মা করে নিস, আমরা আর কিছু দিতে পারলাম না। কিন্তু কারোর বাড়িতে গেলে পাবে না গো মায়াবতী। গোটা গ্রাম তো দ্বিচারিণী কলঙ্কিনী বলে, যার জন্য মায়াবতী আর কোথাও যায় না, কোথাও যায় না। শুধু ভগবানের কাছে বলে দয়াময় কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু পিছনে সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিয়ে পাঠাও। আর আমি তোমার কাছে কিছু চাই না। মায়াবতী ঘরে এসেছে, ছেলেটা সকাল থেকে বাবা না খেয়ে আছে, মা খাবার নিয়ে গেলে খাবে। যেই না মা এসেছে বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে। তখন বিহারীর 5 বছর বয়স। ও মা, মা গো দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা বলেন তো বাবা, কোন সন্তান যদি মায়ের কোমর জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে, আর সেই মা যদি দিতে না পারে, আমার মনে হয় বাবা এর থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু হয় না। ও মা দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পাচ্ছে আমার। মা বলছে খোকা আজকের একটা কাজ কর না বাবা, একটু এই তো সন্ধে হয়ে এসেছে, রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জলই খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে মা, আমার উদরটা জ্বলছে, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও না। মা মনে মনে চিন্তা করছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট হচ্ছে, কিন্তু যদি চিরজন্মের মতো ওর কাছ থেকে চলে যাই তাহলে সমাজের লোক ভাববে ও অনাথ। হয়তো ওর বাবা নেই, মা তো আছে, ওই জন্য কেউ খেতে দেয় না, কিন্তু বাবা মা যদি দুজনেই না থাকে তাহলে অনেকে অনাথ ভেবে তো কিছু খেতে দেবে। তাই মা সিদ্ধান্ত নিল কোন রকমে আজকে আমার বিহারীকে ঘুম পাড়িয়ে ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর আমি মরে গেলে কাল সকালে আমার বিহারীকে অনেকে খেতে দেবে। ও একদিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 মাস কাঁদবে, তারপরে চিরজন্মের মতো আমার কথা ভুলে যাবে, মনে থাকবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা আমার মাথায় হাত বুলাচ্ছে, আর দেখবেন না বাবার কাছে সন্তান বড় হয় কিন্তু মায়ের কাছে নয়। যতই বড় হোক ছেলে, মায়ের কাছে সেই ছোটটি থাকে। এই মা বস্তুটা বাবা একটু আলাদা হয়। তবে মা ভেবো না সব মা কিন্তু মা নয়। আমি ছেলে জন্ম দিয়েছি মানে মা না, যদি তোমার মাতৃত্ব না থাকে তুমি মা নও।
যে শুধুমাত্র আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়। যে মায়ের মধ্যে মাতৃত্ব থাকে বাবা, সে এই হিসাবটা করে না। দেখবে মা যদি কেউ হও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হও। রামের বিমাতা সৎ মা। কি গো, এই কইকেয়ী মা ভালো মা ছিল না খারাপ মা ছিল গো? ভালো মা, ভালো মা ছিল। কইকেয়ী মার মতো মা হও। নিজের ছেলেকে রাজা করে রামকে বনে পাঠিয়েছে বাবা, কিন্তু বনে পাঠিয়েছে ঠিক কথা, কিন্তু রামকে তো 13 বছর বনে পাঠাইনি, 12 বছর বনে পাঠাইনি, 15 বছর পাঠাইনি, পাঠিয়েছিল 14 বছর। এই 14 বছর রামকে বনে পাঠালো কেন? কে বলে বাবা কইকেয়ী মা খারাপ? যারা জানবে তারা জীবনে বলবে না কইকেয়ী মা খারাপ। কইকেয়ী মায়ের মতো মা হওয়া বাবা দুর্লভ, একজন হয়ে দেখাও। এই সূর্য বংশী বাবা কোনো পুত্র সন্তান ছিল না বাবা। এই আসছে 12 তারিখে আছে না, কার জানো একটা হ্যাপি বার্থডে? রামচন্দ্রের। হরি বল। রামনবমী তিথি তো রামচন্দ্রের আবির্ভাব তিথি। হ্যাঁ, তা এই রামচন্দ্রের থেকে দুদিনের ছোট ছিল ভরত, দুদিনের, মাসের নয়, বছরের নয়, দুদিন। তা তখন রামের জন্ম হয়নি বাবা। রাম আসবার আগে এই অযোধ্যায় সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কেউ কোন সন্তান 25 বছরের আগে বাবা রাজ সিংহাসন পেয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হয়ে যাবে। অভিশাপ দেওয়া আছে। তা যখন অভিশাপটা দিয়েছে, দশরথ কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার অযোধ্যায় কোনো সন্তানই নেই, তা রাজা হবে কি আর মরবেই বাকি, কথাটা উড়িয়ে দিল। কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা দশরথ 4 পুত্র সন্তান পেয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তা যখনই পেল, তখনই বাবা ভুলে গিয়েছিল দশরথ অভিশাপের কথা। কিন্তু একজন মায়ের মনে ছিল কইকেয়ী মা, রাজ্য অভিষেক হবে রামের। চারিদিকে বাবা, চারিদিকে আলোয় আলোকিত, বাদ্যি বাজনা বাজছে। রামের এখন বয়স 12 বছর। তাহলে 12 বছর বয়স, কইকেয়ী মা ঘরে গিয়ে হিসেব করে নিল বাবা 14 বছর রামকে বনে পাঠাবে। তাহলে 12 আর 14 তে কত হলো বাবা? 27, 27, 26, তাহলে 25 পূর্ণ হয়ে গেল। তারপরে যদি আমার রাম এসে সিংহাসনে বসে, তাহলে তো আমার রামের কিছু হবে না। তাহলে দুদিনের যে ছোট ছিল ভরত, তখন কি বাবা ভরতে রামের থেকে বেশি বয়স ছিল? কইকেয়ী মা ভেবেছিল মরতে যদি হয় আমার ছেলে মরুক, ভরতের মৃত্যু হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে, আমার রামের গায়ে যেন একটা আঁচড় না লাগে। এদেরই বলে মা। সদমা যে হয়, বিমাতা যে হয়, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হয়। যদি নিজের ছেলেকে কম খেতে দাও, যে তোমায় সৎমা বলবে, তাকে বাবা তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি একটা বছর দুর্গাপূজায় জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎমা বলে, তাকে তোমায় দিতে হবে। একেই বলে সৎমা। তাহলে মা যদি হতে হয়, এই কইকেয়ী মায়ের মতো মা হয়ে দেখা। আজকে আমার লীলাতে কোথায় ছিলাম গো? কোথায় ছিলাম লীলাতে? মায়াবতী। বেশ, তাহলে আজকের মায়াবতী মনে মনে স্থির করলো, আমি ওই ছেলেটাকে রেখে আমি ওই গঙ্গায় ঝাঁপ দেব। আর ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়লো, মায়াবতী ভগবানের একটা চিত্রপট আছে, ওই প্রতিচ্ছবির কাছে গিয়ে ডাক দিল, দয়াময়, আমি চলে যাচ্ছি প্রভু, আর কোনোদিন আমি তোমার কাছে থাকবো না, আমি আর ফিরে আসবো না। তবে আমার বিহারী রইল প্রভু, দেখো ওর অন্তিম সময়, ওকে একবার কৃপা করে তুমি দর্শন দিও।
কথাটা বলে সবে মায়াবতী একটা পা তুলেছে, আর যেই না একটা পা তুলেছে ছেলে পিছন থেকে জেগে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা মা, কোথায় চলে যাচ্ছ তুমি আমাকে ফেলে? কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমায় খিদে পেয়েছে, আমায় খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না। মায়াবতী ছেলেটাকে বুকে ধরে বলছে, খোকা কথা দিলাম আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়েই কাটিয়ে দেব। ও মা, একটা কথা বলবো? বল বিহারী। ও মা, কৃষ্ণ তো সবাইকে বড়লোক করে দেয়, মা তুমি তো এত কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ কি পারে না আমার একটু বড়লোক করে দিতে? যেই না কথাটা বলেছে মায়াবতী মুখ চেপে ধরে বলছে, চুপ, বলিস না বাবা, বলিস না, বড়লোক হতে চাস না খোকা রে। এই জগতে সংসার মাঝে যদি ভগবানের কাছে কেউ বড়লোক হতে চায়, ভগবান বড়লোক করে দেয় বটে, কিন্তু শেষে কি হয় জানিস? জানিস না কি হয় মা? বড়লোক হলে ভালো খেতে পারবো, এই যে আমাদের দেখো বৃষ্টি হলে সব ঘরের ভিতরে পড়ে, ভালো জায়গায় ঘুমাতে পারবো। বলে ওরে যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, এটা বাস্তব মা, মিলিয়ে নেবে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা যত তালা তৈরি করছো তত তোমার ভিতরে জ্বালাটা বাড়ছে। যখন কম রোজগার করবে, কম অর্থ থাকবে, দিন আনবে দিন খাবে, তখন দেখবে বাবা তুমি খুব শান্তিতে থাকবে। আর যখনই তুমি ধনী হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, কখন যে তোমার জানালা দিয়ে সুখটা বেরিয়ে যাবে না তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় মা, একটা জিনিস চাইবে, ওরে কৃষ্ণ রে, যদি একান্ত আমায় কিছু দিতে চাস, দিবি না দিবি না, যদি একান্ত আমায় কিছু দিতে চাস ভগবানের কাছে চাইবেন, এইভাবে চাইবেন, দিবি না দিবি না, যদি দিতেই হয় একটা জিনিস দিবি বাবা। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত বেদনা, এটা আমি বলছি না, মহাভারতে আমার ভগবান কৃষ্ণের কাছে মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা কুন্তি চেয়েছিল, ওটা কৃষ্ণ রে, জীবনে তোর কাছে যা যা চেয়েছি তাই পেয়েছি, তবে আজ আমি তোর কাছে একটা জিনিস চাই। কি চেয়েছিল কুন্তি? দে দে আমায় দুঃখ দে দে, আমি যে রাজে মাতা, আমি যে রাজে মাতা হতে চাই না কৃষ্ণ, বলি দে দে আমায় দুঃখ দে রে। কৃষ্ণ বলল, পিসিমা গো, তুমি তো সেই ছোটবেলা থেকে কেঁদে এলে, কুমারী বেলায় কর্ণকে জন্ম দিয়ে তুমি মা হলে বটে, সেদিন কর্ণকে গঙ্গার জলে ভাসাইয়ে দিলে, সেদিনও তুমি কেঁদেছিলে। যেদিনে পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিনে পাণ্ডু দেহ রাখলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিনে তুমি ওই 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলে কেঁদেছিলে, যেদিনে তোমার ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিনে পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিন কুরুক্ষেত্রের মাঠে কর্ণ নিধন হলো সেদিনও কেঁদেছিলে। ও পিসি, তাহলে কত আর কাঁদবে তুমি? কৃষ্ণ রে,
যখন আমার কাছে আমার কেউ ছিল না, কিন্তু তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। যেদিন আমি আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করতাম, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। কিন্তু দেখছে কিনা আজ আমার সব রইল, আমার যুধিষ্ঠির রাজা হলো, আমি রাজার মা হলাম বটে, সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্যের কিছু অভাবে নেই বাবা, কিন্তু একটা ধন হারিয়ে ফেললাম। কৃষ্ণ চালাকি করে বলছে, কি হারিয়েছো পিসি? হ্যাঁ কৃষ্ণ, সত্যি কি তুই জানিস না? ফিরিয়ে দে বাবা। ও পিসি বলো তুমি কি হারিয়েছো? ওরে কৃষ্ণ রে, যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই ছিলি, আর আজ আমার সুখ এলো, আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে গেলাম। আমি যে রাজগৌর হরি, আমি যে রাজমাতা হলাম বটে, কিন্তু কৃষ্ণ চরণে হারা হারা হয়ে গেলাম। ভগবান বলছে, অপিসি কথা দিলাম, তোমার মতো করে জগতে যদি একজন ভক্ত চাইতে পারে, আমি জন্মে জন্ম তার হয়ে যায়। পিসি তোমার নিতাই গৌর হরি বল। তোমার মতো করে যদি কেউ চাহিতে পারে, জনম জনম তারে হয়ে যায়। অপিসি তুমি তো জানো না, ভক্ত যদি কাই মনোবাক্যে আমায় ডাকে, আমি সর্বদা তার দরজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। হরি বল। বাবা দাঁড়ায় না ভগবান ঢাল হয়ে? আমরা ডাকতে জানি না তাই ভগবান আমাদের দরজায় দাঁড়ায় না। একটু তাকিয়ে দেখেন কুরুক্ষেত্রের মাঠে, কি গো, ভগবান ঘোড়ার লাগাম ধরলো, ভগবান দেখবেন নিচতে দাঁড়িয়ে আছে, আর ভক্তকে একেবারে সিংহাসনের উপরে দিয়ে রেখেছে। ভক্তের মাথায় ছাতা, কিন্তু আমার ভগবানের মাথায় ছাতা নেই। জগৎকে বোঝালো ভগবান নিজে কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্তটা যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কে ছিল গো? একটু শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে তার জন্য যদি ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিতে পারে ও মাইরা, তাহলে ভগবান আমাদের সামনেও দাঁড়াবে না? তাহলে আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা পাই না। কিন্তু আমরাও যদি অর্জুনের মতো আমরাও ভগবানকে ভালোবাসতে পারতাম, তাহলে ভগবানও আমাদের সামনে ঠিক এইভাবে দাঁড়াতো। বলো বলো হরিদাস, তোমার মতো করে কে আমায়
হরি নাম শোনাবে। আমি যে ও নামে শুনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি যে ও নামে শুনতে বড় ভালো ভালোবাসি ওগো হরিদাস বলো বলো কে আমারে হরিনামে শোনাবে। হরিদাস বললেন গৌরে খে ও গো গৌরে হে এই জগতে আমার মতো ভক্ত অনেকে হরি নামে গায়, আর তুমি বলছো আমি চলে গেলে তোমার কেউ নাম শোনাবে না? কত ভক্ত আছে। গৌর হরি বলছে আছে বটে, সবাই তো নাম গাইতে পারে, কিন্তু হরিদাস তোমার মতো করে আমার কেউ শোনায় না। এমনই অনুরাগে ভারি এমন প্রেম ভারে হরিদাস এমন ভাবে আমায় কেউ নামে শোনাই না। ভালোবাসা কাকে বলে দেখো মা, ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু ভগবান ছাড়তে চাইছে না। হরিদাস তুমি চলে যেও না প্রভু, আমি যদি না যাই তুমি যে আবার দ্বিতীয় কলেবরে আসবে, মাটিটা তো গিয়ে পরিষ্কার করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও তুমি। তবে প্রভু এই যাওয়ার সময় আমি তো জীবনে কিছু চাইনি, একটা জিনিস চাইবো দেবে। হরিদাস ঠাকুর ওই একজন ভক্তই চেয়েছিল, ত্রিজগতে একজন ভক্ত কি চেয়েছিল জানো? হেদয়াময়। যখন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়ান। ও চাঁদ বয়ান মানে বদন। হরিদাস ঠাকুর বলছে যখন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, নয়নে দেখব তোমার ও চাঁদ বয়ান। বয়ান মানে তোমার বদন দেখতে দেখতে যেন যেতে পারে। হৃদয়ে ধরব তোমার ও রাঙা চাদর। যখন আমার হৃদয় থেকে পাখি কানা উড়ে যাবে, তোমার চরণ যুগলে যেন আমার বক্ষের পড়ে থাকে। আর যে বদনে সারা জীবন হরি নামে করে গেলাম, হে গৌরে হে ও গো গৌরে আমি যেন বদনে ভরে হরি নামে গাইতে পারি। যেদিন আমার নিদানের প্রভু আমার নিদানের সময় হবে, আমি যেন বদন ভরে না নামে গাহিতে তাহলে কি বললো মা?
নয়নে হেরব তোমার চাঁদ বয়ান, হৃদয়ে ধরব তোমার যোগাচরণ, বদনে বলব তোমার মধুর নাম সংকীর্তন। যেন এইভাবে পাখি পাখি যেতে পারে প্রভু এই আমি এই নিবেদন জানাই রাখলাম, যেন এইভাবে পাখি পাখি যেতে পারে। তাহলে মায়েরা ভালো যদি বাঁচতে হয় এই রকম ভাবে ভালোবাসো যে এই যে 84 লক্ষ জনী জনম এই মানব জনমে পেয়ে আমরা কেউ যেন হেলায় হারিয়ে দিই না। এমন কর্ম করব না মা যেন আবার আমাদের পিছনে ফিরতে হয় 80 লক্ষতে। যেমন আমরা ক্লাসে বাবা 1 2 3 4 5 একেবারে উপরে উঠি, সেই রকম মনুষ্য জীবনে হতেও তো পারি এই জন্মটা শেষ, হয়তো এই জন্মের পরে আমরা হয়তো বাবা এবার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এমন কোন কর্ম করব না, সবার কাছে আমার প্রার্থনা কেউ যেন আমরা আর পিছনে গিয়ে আবার সেই 80 লক্ষ জনিতে যেতে হয়। এবার আমরা আগিয়ে যাব কিন্তু কেউ পিছনে যেন না পড়ি, কেমন? তাহলে চলেন সেই চৈতন্য মহাপ্রভু আজ জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। আস্তে আমাইরা কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার হয় জানো তো? কি কি লাগে? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে কি মা? সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মা কই এবার প্রেম সে উলুধ্বনি দাও। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার গোড়ারে গোড়া গোড়া গোড়ারে গোড়া 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদী আর ছাড় গোড়া গোড়া আমার গোড়া 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 রে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, অগোলোকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড় হাত, করি জোড় হাত, ওগো যে কৃষ্ণ সেই গো সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে পথে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব
দেব ঘষে দেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে ছিলাম মা, দেখি সবাই মিলে একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় কৃষ্ণ প্রিয়া কি জয় ধ্বনিটা হলো কি? জয় এইটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে জানো? হসপিটাল করে চলে যাক। একেবারে হসপিটাল মোড়ে পাঠিয়ে দিল। আর অন্য জায়গার নাম ছিল না, আমার ছিল না অন্য জায়গা। আচ্ছা যাবে, হসপিটাল মোড় যাবে, যাবে। বাহ, মানে মনে স্পিড আছে, যাবে। এইটা দরকার, কারণ শুধু ভক্তি থাকলে হবে না মা, বিশ্বাসটা রাখতে হবে। এ জন্মে আমার আওয়াজটা নাই বা গেল, এর পরের জন্মে নাই বা গেল, কিন্তু একটা না একটা জন্মে যাবে। এই বিশ্বাসটা রাখতে হবে, ভক্তি আর বিশ্বাস, এই দুটো বস্তু সবার আগে অর্জন করতে হবে মা, ভগবানকে পেতে গেলে। তাহলে চলেন, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলেন তো দেখি। যাদের আছে তোলেন, যাদের নাই বা খুলে এসেছো তাদের বলবো না। সবাই চরণ ধরে বলবো দেখি, সবাই তোলো একসঙ্গে সবাই। এইদিকে যারা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা চেয়ারে যারা আছেন সবাই একসঙ্গে বলবেন, কেমন? বাবা ওই জায়গাটা একটু ধসে মতো গেল, এই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর হরি প্রেমানন্দে। বল হরি বল হরি বল। বেশ, চলো এবার আমরা সবাই বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয় ছিলাম, বিষয়ে যেতে হবে। আর যেতে গিয়ে আমার একটা ভজন গাইতে গাইতে যাবো, যাবে না? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব কিন্তু। সবাই তো বাহ, তৈরি হয়ে আছে। আচ্ছা বেশ, তাহলে চলো দেখি। আর যেতে গিয়ে একটা ভজন গাই, একবার ধ্বনি দাও। বাহ, বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे 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 जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। আসবে মামা। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। তা সবাই যখন যাচ্ছি, কই দেখি আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দেখি একবার আমার সঙ্গে হাত দুটো তোলেন দেখি, আর একবার সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? तू वृंदावन में आया राधा नाम
নিতাই গৌর হরি রাধে মেরি সরকার রাধে রাধে জয় জয় রাধে 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 ওমা বলছো রাধে রাধে সব মনে মনে বলছো জোরে জোরে ওই আওয়াজ হচ্ছে না তো হাই ভগবান এইটা কি হচ্ছে এটা তো কীর্তন তাল দরকার তাল না হলে কীর্তন হবে না ক্যামেরাগুলো ঘোরা ওইদিকে কই দেখি কই দেখি তাহলে এইবার আমি গাইবো আমার সম্প্রদায় দোয়ারি করবে না আপনারা দোয়ারি করবেন কেমন একটু রিহার্সাল দিয়ে থাকি আমার ভাইরা ক্যামেরাগুলো ঘোরাবে কেমন কারণ আমার দোয়ারিগুলো তো দেখাতে হবে সবাই একসঙ্গে হাত দুটো তুলে সবাই বলবে কেমন জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे हरिद्वार में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धामिया निताई बबुरा हरि बोलो हरि बोलो हरि बोलो राधे राधे मेरी सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा